স্বপ্নের ভেতরও কি এত দারুণ করে ফুটবল খেলা কখনো উপহার দেওয়া যায়? স্বপ্নে সেটা সম্ভব না হলেও বাস্তবে যেন করে দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। আটটি গোল, ভাবা যায় কতটা দুঃসাহ। এএফসি আন্ডার-20 নারী ফুটবল টুর্নামেন্টের বাছাই আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। লাওসের ভিয়েন্তেনে আফিদারা খেলতে নামে তিমুরের বিপক্ষে। প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে যায় 4-0 গোলে। সাপ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে গোল করে আলোচনায় এসেছিলেন শান্ত মার্ডি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবার এএফসির আসরেও আলো ছড়াচ্ছেন এই ফুটবলার। কর্নার থেকে কোনো ফুটবলারের স্পর্শ ছাড়া বল সরাসরি জালে জড়ালে সেটাকে অলিম্পিক গোল হিসেবে আখ্যায়িত করা হয়। তার নেওয়া কর্নার কিকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও সতীর্থ ফরওয়ার্ড বক্সে লাফিয়ে উঠলেও কেউ স্পর্শ করতে পারেনি বলটি। গোলরক্ষকও বলের ফ্লাইট মিস করেন। বল সবাইকে ফাঁকি দিয়ে সাইড পোস্টের ভেতরে লেগে জালে প্রবেশ করে। 3 মিনিট পরেই একই প্রান্তে বাংলাদেশ আবারও কর্নার পেয়ে আরও একটি গোল করেন। এবার গোলের যোগানদাতা শান্তি। তার নেওয়া কর্নারে বক্সের মধ্যে নবীরুন খাতুন হেড করে গোল করেন। প্রথমার্ধের ইনজুরির সময় একটু বেশিই ছিল। বিরতিতে যাওয়ার আগে সংঘবদ্ধ এক আক্রমণে তৃষ্ণা বক্সের মধ্যে এক প্লেসিংয়ে গোল করেন। এতে বাংলাদেশ 4-0 গোলের লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরে। দ্বিতীয়ার্ধে আবার ফিরে তৃষ্ণার শুরু হয় গোলের ধারা। এরপর শান্তি মার্টির ক্রস থেকে গোল আসে এবং পঞ্চম গোলটা এইভাবেই হয়। 72 মিনিটে সাগরিকার প্রথম গোলের মাধ্যমে ব্যবধান হয় 6-0 গোলের। আর 31 মিনিটে তৃষ্ণা তার হ্যাটট্রিক পূর্ণ করেন। সেই দিকে মুনকি আক্তার গোল করায় ব্যবধান গিয়ে দাঁড়ায় 8-0-তে। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও যেন গোল ব্যবধানে বাংলাদেশ অন্য গ্রুপের রানার্স আপ দলের চেয়ে খানিকটা সুবিধাজনক অবস্থানে থাকে, কারণ গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি 3 সেরা রানার্স আপ দলও আগামী বছর মূল পর্বে খেলার সুযোগটা পাবে। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।